আজকে এই ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, তবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই ভিডিওটা। তবে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে একটু রান্নার কাজে আজকে তাড়াতাড়ি চলে আসলাম। আজকে রান্নাবান্না তাড়াতাড়ি আমি সেরে নিতে চাইছি, কারণ আমাদের বাড়িতে দুজন আসবে। তার জন্য ভাবলাম একটু রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিলে তাদের সঙ্গে দুটো কথা বলতে পারবো। কিন্তু কে আসছে তা পরের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তার জন্য তোমরা পরে এই ভিডিওটা নিয়ে দেখো, রান্নাবান্নাগুলো কি করছি সমস্ত কিছুই তোমাদের কাছে তো ধরে নিতে পারবো না, তাই যেটুকু আমি ভিডিও করেছি সেইটুকুই তোমাদের দেখাতে পারবো। এবার দেখো, সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে এবার দেখো সমস্ত সবজি আলু সমস্ত কিছু কেটে নিয়েছি সকালেই বসে বসে তাড়াতাড়ি করে। দেখো ফ্রিজের সেই মাংসটা মাটনটা বের করে নিয়েছি, ভীষণ শক্ত হয়ে গেছে, সেটাকে কিছুই করতে পারছি না। গরম জল দিয়ে অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি, এবার সেটাকে খোলার চেষ্টা করছি, কিন্তু খুব রাগ হয়ে গেছে জানো তো, অনেকক্ষণ ধরে করছি পাচ্ছি না, তার জন্য রেখে দিলাম থাক। তারপরে কিছু কিছু করে করে আবার এখানে দেখো মটরটাও সেদ্ধ করে নিয়েছি, মটরটা দিয়ে ঘুগনি করব আর লুচি করব। এবার দেখো চাটা বসিয়ে নিলাম, কেন ভীষণ মাথা যন্ত্রণা করছে, সকালবেলা উঠেছি বলে একটু দুধ চা করে নিলাম। জানো তো আমার না লিকার চা খেতে একদম ভালোই লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু সকালে চা খায় ওর জন্য লিকার চা বানাই, তাই আমি কি করব, আমার জন্য আবার আলাদা করে বানাবো, তার জন্য আমিও লিকার চা খেয়ে নিই। কিন্তু জানো তো আজকে দুধ চাই বানিয়ে নিয়েছি, কারণ যে যারা আসবে তাদেরও একটু দেবো। ও আমি আর ওরা তিনজনই দুধ চা খাবো, আর আমার হাজব্যান্ডকে লিকার চা দিয়ে দিয়েছি। এবার দেখো রান্না বান্না তো শুরু করেই দিয়েছি, দুধটাও গরম করে না রেখে দিলাম। এবার রান্নার মধ্যে মাছটা ভেজে নিলাম, আর মাটনের আলুটাও ভেজে নিয়েছি। হ্যাঁ, আর মাছগুলো না একটু ভাজা রাখবো ভাবছি, মাছ আর ঝাল করব না। আর একটু চাটনি করে নিয়েছি। মাটনটা তো খুব মানে এত শক্ত হয়ে গেছে, বরফে সে সন্ধেবেলা এনে রেখেছে আগের দিন, এত মানে শক্ত হয়ে গেছে কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। এবারে যাই হোক কষ্ট করে তাও ছাড়িয়ে নিয়ে মাটনটাকে করেও নিলাম। হ্যাঁ, রান্নাবান্না মোটামুটি হলো। এবার দেখো বাসনগুলো না তুলে নিচ্ছি। বললাম না সকালবেলায় তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিয়েছি। কি বলো তো, সারাদিন কাজ যদি করি না, কেউ আসলে না দুটো কথাও বলতে পারবো না, এই কাজই করতে থাকতে, তাই ভালোও লাগে না। তার জন্য ভাবলাম যখন তাড়াতাড়ি করে নিই, করে তাদের সঙ্গে দুটো গল্প করতে পারবো। আর কেউ আসলে দেখবে তখন না কিছু কাজ পড়ে থাকলে মনে হয় না সেগুলো করি, মনে হয় শুধু গল্পই করতে থাকি। এবং কাজগুলো তো করতে হবে, তাদের খেতে দিতে হবে, হ্যাঁ তাদের করতে হবে, গল্প করলে হবে না। এবারে না বাসনগুলো ভালো করে তার জন্য সব এখানে রেখে দিয়েছি আগেই, জানো তো, তুলে তুলে রেখে এবারে বাসনের র্যাকে না তুলে দিচ্ছি। আর কি বলো তো, পুজো চলে গেছে, এবার তো আমাদের বাড়ির সামনে জানো তো মেলা বসেছে, কালী পুজোতে বড় মেলা হচ্ছে। এবারে না মেলাতে যাব, অনেক বছর জানো তো 2-3 বছর না মেলাতে যাইনি, ইচ্ছে করেনি। আর এবারে না মনে হয় ইচ্ছে হচ্ছে যে মেলাতে যাব, তাই আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু মেলাতে ঘুরে আসবো, আর কালী ঠাকুর তো দেখা হয় না, একটু 2-3টে ঠাকুর দেখে আসবো। এবার ঠাকুর তো ওখানে ভালো ভালো 3-4টে ঠাকুর হয়েছে, সেই ঠাকুরগুলোও দেখা যাবে তাড়াতাড়ি যদি যাই একটু। আর কি বলো তো, আমার না হেঁটে হেঁটে যেতে ইচ্ছে করে না, তাই একটা এখানে টোটোকে বলেছি আমাদের নিয়ে যাবে, নিয়ে গেলে ওখানে নামিয়ে দেবে, আর দেখে টেকে আবার আসবো।
তিন তারপর যারা এসছে তাদেরও সঙ্গে করে নেওয়ার ইচ্ছে আছে। এবারে তারা যাবে নাকি, যেতে ইচ্ছে আছে নাকি জিজ্ঞেস করবো। এবারে কারা এসছে তো আমি তো বলছি না, তুমি পরের ভিডিওতে আমি তাদের দেখাবো। হ্যাঁ, এবারে দেখো বাসনগুলো না অনেকটাই তোলা হয়ে গেছে। আর কি বলো তো, রান্নাঘরের কাজটা একটু মিটে গেলে না তারপর অন্য কাজগুলো টুকটুক করে করা যায়। রান্নাঘরে রান্না বান্না করা, তাদের খেতে দেওয়া, এইসব কাজগুলো না করে নিলে ভালো লাগে। পরে দুটো কথা বলা যায়। বাকি যেই কাজগুলো থাকে সেই কাজগুলো পরে করলেও হয়, কিন্তু এই কাজটা তো আগেই করতে হবে। তার জন্য আমি রান্না টান্না করে না একবারে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি, জানো, পরিষ্কার করে নিয়েছি। এবারে আমার অত অসুবিধে হয়নি। এবারে ওরা এসে গেছে, এবারে তাদের টিফিন দিতে হবে, খেতে দিতে হবে, সেই কাজটা করব, হয়ে যাবে। না হলে এই যে মোছা পরিষ্কার করা এগুলো থাকলে না সব একসঙ্গে গুলিয়ে যায়। এবারে কোনটা করব কোনটা করব। এবারে দেখো এখানে রান্না করার পর তো চারদিকে সব এলোমেলো হয়ে থাকে, এগুলোও না একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানটা ফাঁকা হয়ে গেলে এখানটাও মুছে নেব, না হয়ে গেলে তারপরে সব পরিষ্কার হয়ে গেল। এবার ওদের খেতে দিয়ে দেবো, এবং খাওয়াটা হয়ে গেলে না একটা ঝামেলা থাকে না। এবার ওরা তো এসছে দেরি করে এসে একটু খেয়েছে, টিফিন খেয়েছে। আর ভারী টিফিন খেলে দেখবে খেতে ইচ্ছে করে না, তাই বলছে ওরা আমি একটু দেরিতেই খাবো, তুই করে নে তারপরে খাবো। তার জন্য আমি কি করলাম, রান্নাঘরটা পরিষ্কার করতে লাগলাম। এবারে দেরিতে যখন খাবে তাহলে আমি একটু কাজটা করেই নিই। তার জন্য আমি একটু কাজটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আমি এগুলো ফেলে রাখবো কেন, এগুলো পরিষ্কারও করে নিই। ওরা যখন দেরিতে খাবে তখন আমি পরিষ্কার করে নিই। এবার সন্ধেবেলা যদি একটু বেরোই তাহলে তো আবার এগুলো পড়ে থাকবে, তার জন্য তাড়াতাড়ি করে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে রান্নাঘরটা রান্নার পর যদি পরিষ্কার থাকে, দেখেছো, তাও না খুব ভালো লাগে। এবার দেখো রান্নাঘরটা মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে, করে নিয়েছি পরিষ্কার। সব এখানে ওখানে ছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন অতটা অসুবিধে নেই। এবারে আর আজকে কী বলো তো, অনেকক্ষণ রান্না করা হয়েছে তো গ্যাস ট্যাস খুব নোংরা হয়েছিল, তাই আমার অনেকক্ষণ লেগেছে রান্নাঘরটা পরিষ্কার করতে। আর তারপরে না ঠাকুর পুজো, বৃহস্পতিবার তো ঠাকুর পুজো দিতেও না অনেকটা সময় লেগে গেছে। ঠাকুর পুজো দিয়েছি, ঠাকুর পুজো দিতে সময় লাগবে, তারপর আবার ওদের টিফিন দেবো, এই ভেবে না সকালে মানে তাড়াতাড়ি মানে ঘুম ভেঙে গেছে, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে যে অন্ধকার তখন 5টা বাজে। আমি এত তাড়াতাড়ি উঠবো না, 5টার সময় তো আমি খুব কমই উঠি। এবারে কাপ ডিশ দেখো এইগুলো রয়েছে, এগুলো ভাবলাম তুলেই রাখি। এবারে না, তারপর ভাবলাম না যাই, তারপর উঠে জানো তো যেহেতু অন্ধকার ছিল তখন কী করলাম জানো, সবজিগুলো কেটে নিলাম। আর মাছটা আমি আগের দিনই বেছে রেখে দিয়েছিলাম, তোমরা তো দেখেছোই। মাছটা শুধু ভাজা করেছি, মচমচ করে ভাজা করেছি ডাল দিয়ে খাওয়ার জন্য। আর কি বলো তো, এই মাছ না ডাল দিয়েই ভালো লাগে খেতে, ঝাল করলেও ভালো লাগে, যেহেতু মাটন করেছি তার জন্য আর ঝাল করিনি। এবারে সে সকালে উঠে তারপর সবজিগুলো কেটে নিয়েছি, জানো তো আমার ছেলে আবার আলু ভাজা বাদাম দিয়ে খেতে খুব ভালোবাসে। এই ওকে ডাল করেছি, ডালের সঙ্গে কি পাঁপড় খাবো, রোজ পাঁপড় ভালো লাগে না, তার জন্য ভাবলাম একটু আলু চিপস করি, আলু চিপস দিয়ে আর বাদাম দিয়ে দেবো, দিয়ে খাবো, ওতেই মানে ভালো লাগে খেতে। এবারে সবজি অত কিছু রান্না করিনি, ওই মাছ ভাজা করেছি, চিপস করেছি, ডাল করেছি, মাটন করেছি, চাটনি করেছি, আর অত কিছু আর লাগেনি। বাচ্চারা খাবে তো, ওদের ডাল মাংস হলেও মাটন হলেও হয়ে যায়। যাই হোক, এবার রান্নাঘরটা দেখো, এখানে এই পাশটাও আমার গোছানো হয়ে গেল, ওই পাশটা তো তখন গোছানো হয়ে গেলো দেখেই নিয়েছো। এবার দেখো এই পাশটাও গুছিয়ে নিয়েছি, এবার পুরো আমার
পুরোটাই আমার পরিষ্কার হয়ে গেল। আর কাপগুলো এখানে ওখানে ছিল, কাপগুলোকে যেন সব এক জায়গায় করে কাপটা এখানে ওখানে রেখে দিলাম। আরও কটা বাসন জানো তো ওখানে পড়েছিল, বাইরে ওখান থেকে নিয়ে আসলাম। ভাবলাম যে বারান্দা টারান্দাগুলো সব পরিষ্কার করে নিই, পরে কথা বলতে যাব তখন আর হবে না। যেহেতু ভাত বসিয়ে দিয়েছি সেহেতু অনেকটা সময় পাবো, তো কী করব, দাঁড়িয়ে থাকবো। তার জন্য ভাবছি ওরা যারা এসছে তারা তো ওদের টিফিন দিয়েছি, খাচ্ছে, আর থাক এখন আমি তাহলে বাসনগুলো যেখানে যেখানে আছে সব তুলে তুলে এনে তারপরে গুছিয়ে রাখি। এবার ঘরেও কতগুলো বাসন এখানে ওখানে ছিল, সব ওগুলো নিয়ে আসলাম, এনে সব কটা ওখানে রেখে দিলাম। আর দেখবে চারদিকে বাসন কোসন থাকলে না সব ঘরও মনে হয় কি এলোমেলো মনে হয়। এবার জায়গাটা জায়গায় থাকলে সঙ্গে সঙ্গে কাজের সময় পট করে পাওয়া যায়, কিন্তু জায়গাটা জায়গায় যদি না থাকে তাহলে দরকারের সময় পাওয়া যায় না, তখন খুব অসুবিধা লাগে, নিজের ওপর রাগ ধরে, এ বাবা কেন ওখানে রাখলাম না, ওটা কেন ঠিকঠাক রাখলাম না, তখন মনে হয় কি তখন রাখলে ভালো হতো। হ্যাঁ, এবারে দেখো এইগুলো না সব কালকে পরিষ্কার করে নিয়েছি জানো তো, সেই পুজোর আগে সব পরিষ্কার হয়েছিল তো আর পরিষ্কার করা হয়নি, তাই এগুলো কালকে সব সাবান দিয়ে সব পরিষ্কার করেছি, চিমনি তারপর সব পরিষ্কার করেছি, করে যেন অনেকক্ষণ হয়ে গেল। আর রান্নাঘরে নেই, এবারে আমি বেডরুমে চলে আসলাম। জানো বেডরুমে অনেক জামা কাপড় রয়েছে, কব কাচা হয়েছে আগের দিন সব, ওগুলো তো গুছিয়ে রাখতে হবে, এই জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি করে তার জন্য গুছিয়ে নিচ্ছি। এবার দেখো কত জামা কাপড় এনেছি, এগুলো সব কাচা হয়েছে জন্য এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। চাদর অনেকগুলো চাদর কেচেছি জানো তো, চাদরগুলো নোংরা হয়েছিল সব পুজোর সময়, তো সেই কাচা হয়েছে, সবগুলো তুলে টুলে এবারে লক্ষ্মী পুজোর সময় নতুন পেতেছি, এগুলোকে সব তখন এখন কেচে দিলাম। এবারে এগুলো চাদর তো বড় জিনিস, এগুলো সব একসঙ্গে দিনই দুদিন ধরে কেচেছি, কেচে এবার সব শুকিয়ে গেছে, এবার তো সব ভাঁজ করে রাখতে হবে, এবারে সব ভাঁজ করে রাখছি জানো তো। এবার বাইরে না এত রোদ্দুর উঠেছে, তা খুব গরম করছে, তাই বালিশগুলোকে বাইরে দিয়ে দিলাম। বালিশগুলোকে যেহেতু বাইরে দিয়ে দিয়েছি, বিছনাটাও ফাঁকা হয়ে গেছে, ভাবলাম যে এগুলো গুছিয়ে বিছনাটাকেও গুছিয়ে নেবো। বিছনাটা গুছিয়ে নেওয়া হলে বেশ পরিষ্কার হয়ে যাবে। আর আজকে জানো তো অত পরিষ্কার করতে পারবো না, জানো যারা এসছে তাদেরও খেতে দিতে হবে, আমার ছেলে বাড়ি আছে তাকে খেতে দিতে হবে, আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে তাকেও খেতে দিতে হবে, তা ওদের খেতে দিতে হবে, টিফিন দিতে হবে, তারপরে টিফিন খাওয়া হয়ে গেলে তারপরে আবার খাবার দিতে হবে। যাই হোক, তার জন্য ভাবলাম কি হালকা পাতলা করে একটু পরিষ্কার করে নেবো। আর আজকে না মোছামুছি করবো না, আগের দিন তো সব পরিষ্কার করেই নিয়েছি, আজকে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে করবো, ঘরটাকে একটু ঝাড় দিয়ে দেবো। এবারে আর জামা কাপড়গুলো নাড়ানো হলে দেখবে ঘর না ঝাড় দিলে ভালো লাগে না, চারিদিকে মনে হয় কি ধুলো ধুলো পায়ে লাগছে, তার জন্য জামা কাপড়গুলো আমি যখনই একটু করি গোছাই, তখনই না আমি একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিলে দেখবে ভালো লাগে। আর আমার ঘরে যে কতবার ঝাড় দিতে হয় তো ঠিকানা নেই। আমার ছেলে কী বলো তো, মানে একটুখানি ভাত খাবে আর সবসময় বিস্কুট খাবে, আর ঘরে সব ফেলবে। আর ও যেদিন বাড়ি থাকে সেদিন কি হয় বলো তো, ঘর খুব নোংরা হয়, আর ও বাড়ি না থাকলে দেখবে ঘর পরিষ্কার থাকে। কিন্তু তো বাচ্চা তো, আর ও একটু বিস্কুট খেতে ভালোবাসে, এবার যেহেতু বিস্কুট খেতে ভালোবাসে তাই থেকেই বিস্কুটের প্যাকেট খুলছে, খাচ্ছে আর নোংরা করছে। কিন্তু আমার তো সেটা পরিষ্কার করতে হবে, কারণ আমি না আবার পায়ে যদি লাগে গুঁড়ো গুঁড়ো আমার খুব অসুবিধে হয়, তার জন্য আমি রান্না বান্না যাই হোক ওখানে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরে চলে আসলাম বেডরুমে। জানি তো আমার তো চিন্তা হচ্ছে, আমার ওখানে অনেক কাজ আছে, তাই যারা এসছে তাদের বললাম ও ঘরে যা, আমি এই ঘরটা পরিষ্কার করবো। ওই ঘরগুলো ফাঁকা আছে, ওরা ওই ঘরে বসে কথা বলছে, আর আমার হাজব্যান্ডও
চলে আসছে, যেন চলে এসছে গল্প করছে। আর আমারও তো দেখো কথা বলতে বলতে সমস্ত কিছুই ভাঁজ করা হয়ে গেল। আর কত জিনিস বলো, কতক্ষণ ধরে ভাঁজ করছি। এবার ভাঁজ করে না, জানো তো, একটু মুছেও নিলাম। ভাবলাম যে মুছবো না, কিন্তু এই যে অভ্যেস হয়ে গেছে, টালটা নিয়ে এবারে যেন এই দেয়াল আলমিরাটা একটু মুছে নিচ্ছি। দেয়াল আলমিরাটা মুছে তারপরে দেয়াল আলমিরাটা যখন মুছে নিচ্ছি, তারপর ভাবলাম ওগুলো একটু একটু করে মুছে নিই, কেন কাপড়গুলো সব গোছালাম তো, কাপড়গুলো গোছানোর পর না সব জায়গায় একটুখানি ধুলো ধুলো হয়। বাইরে থেকে দেখবে ঘরে কাপড় যদি তুমি ভাঁজ করো, ঘরে ধুলো ধুলো হয়, কিন্তু কি করে আসে বুঝতে পারি না। আমরা তো দড়িতে মেলে দিই, তাও কি করে হয়। এবার দেখো টিভিটাও ভালো করে মুছে নিলাম। বললাম না আজকে আমার তাড়াতাড়ি করছি, ওদের সঙ্গেও তো দুটো কথা বলতে হবে বসে, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। আমি তাড়াতাড়ি করলে কি হবে, আমার তো কত কাজ বলো, আমি তো বসে কি অত গল্প করতে পারবো। আর কি বলো তো, কেউ আসলে যে গল্প না করি না, তাদেরও খারাপ লাগে বলো। আমাদের তো খারাপই লাগে, আমরা গল্প করতে পারলাম না, কিন্তু তাদেরও খারাপ লাগবে। যার বাড়িতে এসছে তারা যদি একটু গল্প না করে, তখন আমার মনটা খারাপ লাগে বলো। তার জন্য জানো তো একটু তাড়াতাড়ি করেই করছি। ইচ্ছে ছিল না, তাও কি করব, করে নিচ্ছি। এবারে ভালোটা গোছানো তো হয়ে গেল। এবার না ব্যালকনি এটাও না মুছে দিচ্ছি। কেন বলো তো, ব্যালকনির এতে না মোম দেওয়া হয়েছিল, প্রদীপ দেওয়া হয়েছে, টুনি লাইট এগুলো সব লাগানো হয়েছিল, তো তখন ওই কাচের মধ্যে হাত দেওয়া হয়েছিল, তো আর হাত দেওয়ার ফলে হয়েছে ওটাই হয়েছে। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো। আমার ভিডিওটা যদি তোমার কোনো অংশ ভালো লাগে, তবে তোমরা একটা আমার ভিডিওটা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে।